দর্শক এই মুহূর্তে দেখছেন ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি। একটু আগেই কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি আমরা লক্ষ্য করেছি। এই মুহূর্তে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি ৩২ নম্বর মোড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা হয়েছে। পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। বেশ কয়েকজন পুলিশের সদস্য কিন্তু আহত হয়েছেন। পাশাপাশি বিক্ষুব্ধ ছাত্র জনতাও কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছেন। ধানমন্ডি ৩২ নম্বরে আমি যদি বলি, দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে। সেই দুটি বুলডোজার ভিতরে প্রবেশ করানোকে কেন্দ্র করে এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে ব্যাপক ধাওয়া পাল্টা দেওয়া, বাক বিতণ্ডা পর্যন্ত হয়েছে। এরপরেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একটা পর্যায়ে আমরা এখানে লক্ষ্য করেছিলাম যে ৩২ নম্বরের পাশে যে মূল সড়কটি রয়েছে, মূল সড়ক থেকে ৩২ নম্বরে যাওয়ার যে সড়কটি রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু বেশ কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র জনতা ভিতরে প্রবেশ করে ৩২ নম্বরের বাসভবনে ইট পাটকেল ছুঁড়েন। এরপর কিন্তু যে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, দুটি বুলডোজার কিন্তু একটি ৩২ নম্বরের যে মূল সড়ক রয়েছে সেই মূল সড়ক দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। পাশাপাশি পাশের যে সড়কটি রয়েছে সেটি দিয়েও কিন্তু একটি প্রবেশ করার চেষ্টা করে। তখনই কিন্তু আসলে ছাত্র জনতার সাথে সদস্যদের বাক বিতণ্ডা শুরু হয়ে যায়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এখানে বেশ কয়েকজন বিক্ষুব্ধ ছাত্র জনতা আহত হয়েছেন। পাশাপাশি আহত হয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও। এই মুহূর্তে কিন্তু যে থমথমে একটি অবস্থা, সেই থমথমে অবস্থা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পুলিশের পাশাপাশি এখানে সেনা সদস্যদের উপস্থিতিও কিন্তু বাড়ানো হয়েছে, মোতায়েন করা হয়েছে সেনা সদস্যদের পাশাপাশি পুলিশের পাশাপাশি সব বাহিনীর সদস্যরাই এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থান করছেন। আমি যদি একটু দেখান, ধানমন্ডি ৩২ নম্বরে মূল সড়কটি যেটি রয়েছে সেই সড়কের উপরে কিন্তু আপনারা লক্ষ্য করতে পারছেন সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। পাশাপাশি সেনা সদস্যদের পিছনে আপনারা লক্ষ্য করতে পারছেন যে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছিল, সেই দুটি বুলডোজারের একটি বুলডোজার কিন্তু এই মুহূর্তে এখানে রাখা হয়েছে। দর্শকরা একটু যদি বলে রাখি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 দিনের যে কমপ্লিট শাটডাউন, সেই কমপ্লিট শাটডাউনকে কেন্দ্র করে পাশাপাশি 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার যে আসামি শেখ হাসিনা সহ 3 জনের আজকে রায় হওয়ার কথা, সেই রায়কে কেন্দ্র করেই কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু আমরা সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বরের যে সড়কটি রয়েছে সেই সড়কটি কিন্তু এই মুহূর্তে আটকে দেওয়া হয়েছে। এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরের সর্বশেষ পরিস্থিতি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, সর্বোচ্চ নিরাপত্তা কিন্তু এই মুহূর্তে ধানমন্ডি ৩২ নম্বরে লক্ষ্য করতে পারছি। সেনা সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি।
2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলার শেখ হাসিনার সাজার রায় ঘোষণাকে কেন্দ্র করে, এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে 2 দিনের শাটডাউন কর্মসূচিকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে কিন্তু 2টি বুলডোজার নিয়ে আসা হয় দুপুর 11:30 নাগাদ। এরপর কিন্তু বুলডোজার ধানমন্ডি 32 নম্বরের অভিমুখে প্রবেশ করানোকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সাথে বাকবিতণ্ডায় এক পর্যায়ে কিন্তু ছাত্র জনতারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর বেশ চড়া হয়। এরপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের যে সর্বশেষ পরিস্থিতি, অর্থাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। এই মুহূর্তে যদি দেখানোর চেষ্টা করি, ধানমন্ডি 32 নম্বরের সর্বশেষ চিত্র আপনারা লক্ষ্য করতে পারছেন। সেনা সদস্যদের উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরের যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়কটিতে কিন্তু এই মুহূর্তে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না। এবং আমি যদি একটু বিপরীত পাশটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে উৎসুক জনতারও উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। পাশাপাশি মিরপুর থেকে আসাদ গেট হয়ে ধানমন্ডি 32 হয়ে পান্থপথ হয়ে বিভিন্ন সড়কে যে গাড়িগুলো প্রদক্ষিণ করে, সেই সড়কটি কিন্তু খুলে দেওয়া হয়েছে। পাশাপাশি নিউ মার্কেট থেকে যে গাড়িগুলো আসলে কলাবাগান হয়ে, সায়েন্স ল্যাব কলাবাগান হয়ে ধানমন্ডি 32 হয়ে বিভিন্ন সড়কে প্রদক্ষিণ করে, সেই সড়কের উপরেই ধানমন্ডি 32 নম্বরের যে মূল সড়কটি রয়েছে, সেই মূল সড়কেই এই মুহূর্তে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এই মুহূর্তে মোতায়েন রয়েছেন।